আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায়, যেটা একটা পুকুর। এখানে সুন্দরবনের যত মাছ আছে, সুন্দরবনের খাল থেকে ওইখানে ওই পুকুরে ঢুকে, মানে ন্যাচারাল ভাবে ওইখানে মাছগুলো থাকে। এই যে আমার পাশে যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছ ফালানো হয়। আর ওই পুকুরে কোনো মাছ ফালানো হয় না। এখানে পুরো জায়গাটা, যত জায়গা দেখতেছেন, সব জায়গায় মাছ ফালানো হয় এবং মানে চাষ করা হয় আর কি। আর ওখানে কোনো মাছ চাষ করা হয় না, ন্যাচারাল ভাবে আর কি ওখানে মাছগুলো ঢোকে। তো মানে কোনো খাবার কিচ্ছু ছাড়াও এখানে মাছগুলো বড় হয়। তো চলেন আমরা ওখানে যাই, আপনাদেরকে দেখাই ওই জায়গাটা আসলে কি রকম। ওখানে আমাদের গ্রামের পাশে ওই যে পুকুরটাকে আর কি ডরের পুকুর নামে চিনি, সবাই ডরের পুকুরই বলে। তো চলেন যাই। তো এই যে আমরা কিন্তু আমাদের জায়গায় চলে আসছি। তো আমরা যাই এখানে আগে ওখানে। তো তাই আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কি আসলে। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই পুরো যে এরিয়াটা, এখানে কিন্তু কোনো মাছ ফালানো হয় না। এখানে সব মাছ এই যে সুন্দরবনের যে খালটা, খাল থেকে আসে, সুন্দরবন থেকে আসে, নদী থেকে আসে। এখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যাবে। এখানে কোনো মাছ চাষ করা হয় না। অনেক অনেক জায়গা আছে যে মাছ চাষ করে, এই যে ঘেরগুলো দেখাইছে, এই ঘেরে কিন্তু মাছ চাষ করে, কিন্তু এখানে কিন্তু কোনো মাছ চাষ করে না। তো আমরা চলে আসছি, একটু কাদা যদিও, তাও চলে আসছি যে এখানে পানি আছে কিনা আমরা এটা দেখি। তো পানি আছে এখানে, এই যে মাছও কিছু লাফাই দেখতেছি। এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, শোল, টাকি এবং বিভিন্ন সিজনে এখানে বোয়াল মাছ কিছুদিন আগে বোয়াল মাছ পাইছে, বোয়াল, কোরাল। এখানে কিন্তু এই মাছগুলো সব এমনি আসে, কেউ কিন্তু এখানে চাষ করে না। তো একটু এটা দেখা ভালো করে। তো পানিটা আসলে মাছটা কোনখান দিয়ে আসে এদিকে তো, এই যে এই জায়গাটা, একটু দেখা। এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে হচ্ছে গিয়া পানি ঢোকে। পানি ঢোকার সাথে এই জায়গায় একটা আছে, ওইখানে ওই সাইডে আর একটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই দুই সাইডে দুইটা আর কি পানি ঢোকার ব্যবস্থা করে দিছে। এখান থেকে আর কি মূলত মাছগুলো ঢোকে। আর এখানে চারিদিকে কিন্তু সব শুকিয়ে গেছে, এই যে চারো সাইড পুরোটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখানে আবার ডালপালা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের গ্রামে ঝাইল বলে। তো এই ঝাইলের ভিতর মাছগুলো মূলত লুকিয়ে থাকে। এখান থেকে এই ঝাইলগুলো যখন মাছ ধরতে আসে সবাই, আমরা যখন সবসময় আমরা মাছ ধরতে আসি, এই ঝাইলগুলো উঠিয়ে তারপরে এখানে আমরা জাল দিয়ে, মানে জাল দিয়ে ধরি, অথবা পুরো পানিটা সিঁচছে তারপরে মাছটা ধরি। তো এখানে ওই যে কিছু মাছ লাফাইতেছে, সম্ভবত টাকি মাছ। ওই যে ওই যে তো ওই যে ওইটা লাফায় দেখছেন, ওই যে কিছু কিছু মাছ আছে এখনো এখানে, মাছ ধরবে সম্ভবত কিছুদিনের মধ্যেই। তো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যদি আমি বাড়িতে থাকি, দেখানো সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।